ও আমাকে ফার্স্ট এই গোলাপটা দিয়েছিল, সেই গোলাপটা আমি যত্ন করে রেখে দিয়েছি। দেখো গোলাপটার কিছু নেই, কিন্তু গোলাপটা স্মৃতি করে রেখে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আগের আমাদের অ্যানিভার্সারি ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য এই ব্লগটা পোস্ট করার সাহস পেলাম। সেলিব্রেশন তো করেছি, আর সেলিব্রেশনের আগে কোথায় কোথায় গিয়ে কি কি কিনেছি সেটা চলো দেখে নেই। এবার আমি গেছিলাম ফুলের দোকানে, একটা ফুলের বুকে তো নিতেই হবে না ভালোবাসার মানুষের জন্য। তো যাই হোক, গোলাপ ফুলগুলো বেছে বেছে এখানে আমাকে একটা বুকে বানিয়ে দিল। আর এখানে কেকের দোকানে গেছিলাম একটা কেক। বিশ্বাস করো, কোনোদিন আমি দোকানে গিয়ে গোলাপ ফুল কিনিনি, এই ফার্স্ট টাইম কিনলাম আমার ভালোবাসার মানুষের জন্য। তাহলে সে আমার কাছে কতটা স্পেশাল একবার ভাবো। তো যাই হোক, আমার খুব লজ্জা লাগতো এর আগে দোকানে গিয়ে গোলাপ ফুল কিনতে, তো ফার্স্ট টাইম কিনলাম। কিছু গোলাপ দিয়ে বুকে বানিয়ে নিয়েছিলাম, আর কিছু গোলাপের পাপড়িগুলো দিয়ে ভেবেছিলাম কিছুটা সারপ্রাইজ দেব। আর এখানে দেখো একটা ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি। জানি না ও কতটা খুশি হবে, তবে খুব পরিমাণে চেষ্টা করব ওকে খুশি করার। তো এখানে আমি ভাবছিলাম যে হয়তো চলে এসছে, আমি বুঝতে পারছিলাম না, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করছি গাইজ, অনেকক্ষণ ধরে, এখনও আসছে না। আমি শাড়ি পরে বসে আছি, ক্যামেরার চার্জ না ফুরিয়ে যায় আমার। কিছু করার নেই গাইজ, তো আমি ইন্ট্রো না দিয়েই ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি, কারণ আজকে আমি ওকে সারপ্রাইজ দেব। আজ আমাদের 7 ইয়ার কমপ্লিট হচ্ছে। কে জানতো এই 7 বছর পর আমরা এভাবে সেলিব্রেট করব। দুজনাই টাইম পাস হিসেবেই সম্পর্কটাতে এসেছিলাম। আমি মনে করতাম ও আমার সাথে টাইম পাস করছে, ও হয়তো এটাই মনে করতো। তো সেই টাইম পাস খেলাটা যে এতটা মানে দূর এগিয়ে আমাদের পূর্ণতা পর্যন্ত এগিয়ে দিল, সেটা আমরা সত্যিই জানতাম না। একটা কথা শেয়ার করি তোমাদেরকে, যেটা হচ্ছে আমি যেদিনকে ফার্স্ট ওকে ফোন করেছিলাম, মানে এই দিনে ফোন করেছিলাম, তো আমি ভেবেছিলাম টাইম পাস করবো, কিছুদিন সম্পর্কটা থাকবে, তারপর সবার বয়ফ্রেন্ড থাকে, তো আমারও একটা বয়ফ্রেন্ড থাকবে, আমিও ফোনে কথা বলবো, সেইভাবেই ওকে আমি ফার্স্ট ফোন করেছিলাম, ওর সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু 1 বছর 2 বছর এভাবে দিনগুলো কাটার পর যে কীভাবে ওকে ভালোবেসে ফেলেছি, বেশি না, কথা বলার ঠিক 7 দিন 10 দিন পরই ভেবে নিয়েছি না, একেই আমি বিয়ে করবো। এরকম ব্যাপারটা আমি ভেবেছিলাম। আমি আমার দিকের কথাটা তোমাকে বললাম, আমি জানি না ওর মনে কি ছিল। বাবা রে, অবাক হয়ে গেলাম। হাসি পাচ্ছে আমার। কেন? আস্তে আস্তে আস্তে। না, আমার লজ্জা লাগছে। ধরো, শুধু ধরবো, কিছু বলবো না? কেন বলবে না? ধরো না, লজ্জা লাগছে। কেন কিছু বলবে না কেন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, স্টার্ট। তুমি তাকিও না আমার দিকে, তুমি অন্য দিকে না দেখতে পাও। কি বলো? আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ তুমি বলবে? হ্যাঁ, আমি তো বললাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। কিছু বলো না, আর লজ্জা লাগছে না। তুমি তুমি কি ভাবলা? কি ব্যাপার, কি বলছে বুঝতে পারিনি আমি প্রথমে। দিয়ে আমি যদি বাবা মুখটা বার করে লাগান ঢুকতে পারতা। আমি কি থরি জানি, আমি মুখটা বার করে বলবো যে কাট ক্যামেরা একটু সেট করো তাড়াতাড়ি, বলে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি তো অবাক করার জন্যই তো। ভাইকে বলে কেমন লাগছে? দারুণ, না সত্যি ভালো, খুব সুন্দর লাগছে। এসে এসে বাবা, গোলাপ ডবল ডবল সারপ্রাইজ বাবু। ইয়েস, তোমার সবথেকে বেস্ট আজকে ছিল ওপর দিয়ে ছড়ানো। ওটা তো আমি রিলসে দেখেছি, ইনস্টাগ্রাম সাইডে পুরো। তুমি একটু ভালো করে বসো না, কেকটা কাটবা। ক্যামেরা আছে নাকি? ওই তো ক্যামেরা, বাহ রে বাহ, বসো। সুন্দর বড় যায়, তখন বললাম এসি সুইচ কোনটা, নাহলে গরম গরম ধরে যেত। হ্যাঁ নাও ধরো, রাখোটাকে ধরো, ফুদাও ফুদাও। দুইজনে কাটো না একসাথে। হ্যাঁ ফুদা দাও। তুমি হাত ধরো, আমি এইভাবে দাঁড়িয়ে, তুমি মেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফুদাও। হ্যাপি অ্যানিভার্সারি বাবু। ওয়াও, এইটা আমাদের 10K স্পেশাল প্লাস আর অ্যানিভার্সারি স্পেশাল। জোরে বলো। এটা আমাদের ইউটিউবে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, সেই স্পেশাল সেলিব্রেশন, সেই স্পেশাল কেক, আর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল। তোমরা সবাই আমাদেরকে উইশ করো।
এগুলো এই কেকটা না দারুণ কি আছে রিভিউ দাও কেমন লাগলো? ও যা আজকে প্ল্যান করেছে আমি তো অবাক হয়ে গেছি পুরো সত্যি, মানে এরকম সারপ্রাইজ আমি এই ফার্স্ট পেলাম। জন্মদিনে তাও একটু ভাবে হয়তো কিছু করবে, তুমিও বুঝতে পারো, আমিও বুঝতে পারি যে ও কিছুটা করবে, কিন্তু এটা এই ফার্স্ট টাইম আমরা ঘুরতে গেছিলাম, গিফট দিয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু এইভাবে কখনো সেলিব্রেশন হয়নি, ফার্স্ট টাইম, আর আমি এভাবে ওকে সারপ্রাইজ দিলাম, অবাক হয়ে গেলাম পুরো। এই আমার আমি এতটা টেনশন ছিলাম, তুমি অনেকক্ষণ আগে এসছো নাকি তুমি কি দাঁড়িয়ে ছিলা? আমি দেখছি বাইরে শব্দ হচ্ছে, ঢুকছে না, মানে আমি চালিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সবাই তোমরা আশীর্বাদ করো যাতে আমরা আরো দিনগুলো এগোতে পারি, এইভাবে একসাথে থাকতে পারি। না, এইভাবে থাকতে চাই না। কিভাবে থাকতে চাই? মানে আমি ভালোভাবে থাকতে চাই। ওই তো এখন আমাদের ঝগড়া হচ্ছে, আজকে খুব ঝগড়া হয়েছে, আমার ঝগড়া হয়, স্পেশাল দিনগুলো আমাদের ঝগড়া হয়, তারপর লাস্টে সারপ্রাইজ হয়ে যায় দুইজনেই। আজকে তুমি ভেবেছিলে? একটুও ভাবিনি, বিশ্বাস করো। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, একটু দাঁড়াও, ধরো একটা। ও আমাকে ফার্স্ট এই গোলাপটা দিয়েছিল, সেই গোলাপটা আমি যত্ন করে রেখে দিয়েছি। দেখো গোলাপটার কিছু নেই, কিন্তু গোলাপটা স্মৃতি করে রেখে দিয়েছি। এই গোলাপটা পুরো শুকিয়ে গেছে, আর এই সাইডের সব শুকিয়ে গেছে, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। দুটো গোলাপ ছিল, দুটো গোলাপই শুকিয়ে গেছে, কত স্পেশাল। আর সে আমার সাথে এরকম করে না, কিছুই করি না, একটু প্র্যাঙ্কে এগুলো চলেই। প্র্যাঙ্কে না, ও এমনিও আমার সাথে বাজে ব্যবহার করে। মোটেও না। ঠিক আছে, টাটা। তো কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারি ব্লগ? তো কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারি ব্লগ, তো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের জন্য কেক রয়েছে, তোমরাও খেয়ে নাও, চলে এসো। তো আরও আমাদের সাপোর্ট করো, 10K স্পেশাল যেহেতু বললাম, তো সত্যি আমাদের ইউটিউব ফ্যামিলি 10K কমপ্লিট হয়েছে, আমরা খুবই খুবই খুশি। তো তোমরা আরও আমাদের সাপোর্ট করতে থাকো আর আমাদের পাশে থাকো, ভিডিওগুলো অনেক ভালোবাসা দাও। তো যাই হোক, আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। আমার বোঝা হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। থ্যাংক ইউ। চি 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 চি। এটা তোমার ছোট্ট গিফট। থ্যাংক ইউ গাইস। তোমার মতো অত ভালো সুন্দর করতে পারিনি আমি। আমি শেষ বলেছিলাম, কিন্তু শেষ হলো না। ও আমাকে গিফট দিয়েছে, আর আমি তো জানতাম না। খুব সুন্দর হয়েছে এই চকলেট। কিছু মনে করো না, গিফটটা ছোট্ট হয়ে গেল, ঠিক আছে? আর সুন্দর গিফট দেবো। ঠিক আছে, তুমি তো আমার স্পেশাল গিফট, তোমাকে এই দিন আজকে পেয়েছি আমি। হ্যাঁ, বড় কথা, বুঝলে? হ্যাঁ, সত্যি বলছি, কোনোদিনও ভাবিনি যে আজকে আমরা টিকে থাকবো, প্লাস তোমার সাথে আমার বিয়ে হবে। ওটা তো বলছি, টিকে থাকবো ভেবেছো? না, এই ছাড়াছাড়ি হয়ে গেল, এই ছাড়াছাড়ি হয়ে গেল, 10 দিন কথা থাকতো না, কিরকম ব্যাপার। ভাবিনি। আই লাভ ইউ। আজকের দিনে এরকম সময় কটা বাজে এখন, এরকম সময় তোমার সাথে কথা বলছি। হ্যাঁ বলো। ও আমার নাম বর্ষা। রাত্রিবেলায় তুমি ফোন করেছিলে আমাকে। তো গাইস, আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। একটা চকলেট আর এই সুন্দর একটা গোলাপ, আমি এটাও অনেক যত্ন করে রেখে দেবো। এটাও আমি আমার বিয়ের 5 বছর 10 বছর পরেও তোমাদের দেখাবো। দেখো আমাকে সেকেন্ড বার ও যে গোলাপটা, না সেকেন্ড বার না, এটাও থার্ড বার গোলাপ দিল আমাকে। টাটা।